NS বাণী। এ আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام أما بعد মুআজ্জিজ মুকাররম ওলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার সোনা লালেরা, ভাইজানেরা, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শতকোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মাগরিবের নামাজের পর থেকে একাধিক মুখে বহু তথ্যভিত্তিক অজন নসিহত আপনারা শুনেছেন। আমি অযোগ্যতার ভিতর দিয়ে কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ বলেন, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। তার মানে পৃথিবীতে যার সৃষ্টি হয়েছে তার মৃত্যু হবে, তার ধ্বংস হবে। হয়তো সময়ের ব্যবধান হতে পারে, কেউ আজ, কেউ হয়তো কাল, কেউ হয়তো মায়ের গর্ভেই মারা যায়, আবার কেউ পৃথিবীতে এসেও মারা যায়, আবার কেউ 60, 70, 100 বছর হায়াত তার নসিবে জোটে কারো। পরিশেষে একটাই কথা, মরতে আমাদের প্রত্যেকেরই হবে, ছাড় কারণ। ছাড় পাওয়ার যদি কেউ থাকতো তো আজকের যে রাসূলকে কেন্দ্র করে এই স্মৃতি সভার আয়োজন করা হয়েছে, তিনি ছাড় পেতেন। তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যাকে কেন্দ্র করে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন। আপনারা আজকের এই জলসার বা সবরাসানের মজলিস উপলক্ষে মাদ্রাসার মাঠটা সাজিয়েছেন, তো আল্লাহ পাক রাসূলের জন্যই গোটা পৃথিবীটাকে সাজিয়েছেন। সেই রাসূলও ছাড় পায়নি।
সুতরাং আমাদেরও ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। এই রসুলের স্মৃতি সভাগুলোতে বসে আমাদের সংকল্প হওয়া দরকার ঠিক এই রূপ, যে মজলিস থেকে আমরা কিছু নেব আর আমাদের জীবনে বাস্তবে রূপ দেব। পূর্বের বক্তা খুব ভালো আলোচনা করছিলেন, আপনাদের মসজিদের যিনি পেশ ইমাম, রাসূলের জীবনের আদর্শের উপরে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। হয়তো হাজরাতের আর একটু সময় হলে ভালো হতো, তো আল্লাহ পাক যেটা নসিবে বরাদ্দ করেছে সেটাই হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হলো রাসূলের দেখানো পথে আমাদের চলা। রাসূল যে পথে চলেছেন, রাসূল যে পথে চলেছেন, যে পথে চলতে বলেছেন, সেই পথে আমাদের চলতে হবে। আর একটা কথা এখানে মাথায় রাখুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যে কাজ কখনো করিনি, সে কাজ কখনো কাউকে করতেও বলিনি। একটু বলবেন সুবহানাল্লাহ। আমরা সচরাচর অনেক অনেক কাজ করি না, কিন্তু মাইকে হয়তো মুখ ফসকে বলবেন ভাই এটা করেন, হয়তো দেখা যাবে আমার লাইফে সেটা নেই, কিন্তু রাসূলের জীবনে রাসূল আগে করেছেন, তবে অপরকে করতে বলেছেন। আপনি অবাক হবেন, রাসূল আগে নামাজ পড়েছেন, তবে বলো নামাজ পড়ার কথা বলেছেন। এমনি এমনি বলিনি যে আগে আমাদের বলেছে যে তোমরা নামাজ পড়ো আর আমি পড়বো না। আমাদের দেশের একদল তো রয়েছে, তারা বলে নামাজ নাকি ওদের দিলি দিলি হয়। কোথায় হয়? দিলি দিলি। এমনি ঝেঁটা কোথায় মারলি ভালো হয়? রসুলের দিলি দিলি নামাজ হলো না, রসুলের থেকেও ওপরে চলে গেছে। কিছু বুঝতে পারতেছেন? রসুল দিলি দিলি নামাজ পড়েছে না প্রকাশ্য জামাতে নামাজ পড়েছেন? কথা বলে জামাতে নামাজ পড়েছেন, কখনো হয়তো একা একা পড়েছেন, কিন্তু অধিকাংশ সময় জামাতে নামাজ পড়েছেন। হ্যাঁ, তো রসুলের দিলি দিলি নামাজ হলো না, আর এদেশের কিছু মানুষ রয়েছে তাদের আবার দিলি দিলি নামাজ হয়। ওরা বলে নামাজ পড়ে পড়ে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি, লোক দেখানো নামাজ আমাদের আর পড়তে হয় না, ওখানে দিলি দিলি নামাজ আছে আছে। আবার বেশি কিছু বললি বলে কবরস্থানে নামাজ হয়, তার মানে সারা পৃথিবী সেই নবী আদম থেকে এই পর্যন্ত কত মানুষ পৃথিবীতে এসেছে, এই মাঝখানে নূহ নবীর পিরিয়ডে প্লাবন হয়েছে, আরো কত নবীর পিরিয়ডে ধ্বংস হয়েছে। কোথায় যে কবর আর কোথায় যে কবর নেই ওটা আমাদের জানা আছে? কি সুন্দর করে বলে। তার মানে বোঝাতে যায় যে কবরস্থানে নামাজ হবে না, এই জন্য আমরা যেখানে সেখানে নামাজ পড়ি না, আমরা দিলি দিলি নামাজ পড়ি। তা আমার সাথে এইরকম একটা জন্তুর একবার ওই বেড়াচাপা থেকে একটুকুনি এগিয়ে এসে কাউকে পড়ার মহিলা একটা চার দোকানে একটু কথা চলছিল, এই বিষয়ে কথাবার্তা হচ্ছে। তা আমার পাশাপাশি বসে রয়েছে, তো তা আমি তার বললাম ভাই কিছু মনে নেবেন না, আর এখানে লাইভ চলতেছে, লাইভ চলি থমনাও খুব সাবধানে রেখে বলতে হয় হাজরাত। তো আমি লোকটারে বললাম, আমি ভাই কিছু মনে নিবি না, সত্যি কবরস্থানে নামাজ হয় না। হয় কবরস্থানে নামাজ হয়? হয় না। তা ভাই কবরস্থান বলে তুই নামাজ পড়া ছেড়ে দিছিস, দিলি দিলি পড়িস, তা ছেলে পিলে আছে? ছেলে পিলে হয়েছে? তা বলতে হ্যাঁ আমার 3টে ছেলে পিলে। কটা? তো ওগুলো পয়দা যে হয়েছে, বিবির সাথে তো মেলামেশা করা লেগেছে না লাগেনি? সেটা কবরস্থান তো না অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলেন কথা বলেন। কবরস্থান বলে যেখানে সেখানে নামাজ হচ্ছে, তো বিবাহ করিয়ে যে বিবিল্লে সংসার করতেছে ওটা কোথায়? ওর কথা অনুযায়ী ওটা কবরস্থান। ঠিক না ভুল কথা বলেন? ধ্যানাচি বাদ দিয়ে ভাই কাজের কথায় আসেন। ওইসব দিলি টিলি নামাজ পড়ে কোনো লাভ হবে না। নামাজ রাসূল যেভাবে দেখিয়েছেন, যেভাবে শিখিয়েছেন, সেইভাবে নামাজ পড়া লাগবে। আর একদল রয়েছে তারা বলে আগে মারেফাত, মারেফাত বলেছিল। আমি মারেফাত অস্বীকার করছি না, যে শরিয়াত যে জানে না সে মারেফাতের কি করবে? বলেন বলেন।
যে শরিয়াতি বোঝে না সে মারেফাতের কি করবে? এই কাজটা যে করা বৈধ আর এইটা বৈধ না, এটা জায়েজ এটা জায়েজ নয়, এটা হালাল এটা হারাম, এই জ্ঞানটা জানলে সে মারেফাতের কি জানে? কথা বলেন কথা বলেন। আমি এই জন্যই সম্ভবত গত বছরই মনে এই মজলিসে বলেছিলাম যে ভাই পীর হতে গেলি যতগুলো শর্তের কথা হুজুর আল্লামা তার কেতাবে লিখেছে তার ভেতরে নাম্বার 1 শর্ত হলো তাকে আলেম হতে হবে। কি হতে হবে বলেন দিন? হ্যাঁ, তার মানে শরিয়াত আগে জানতে হবে। তার মারেফাত বলে শুধু সিল্লুলি হবে না, আগে শরিয়াত জানো তারপর মারেফাত। তো আমার দেশের কিছু মারেফাতওয়ালা ওই সিল্লোচ্চার বলতেছে আমরা হাতের দিলি দিলি নামাজ চলতে, দিলি দিলি নামাজ কবরে গিয়ে পড়ো গুলি। কোথায় পড়বে? কবরে গিয়ে। ওখানে পড়ে কোনো লাভ নেই, ওখানে গিয়ে পড়ো কোন দিলি দিলি। আরে দুনিয়া যে কদিন রয়েছো মসজিদে এসো, সময় যদি সেইভাবে না পাও তো বাড়িতে হলেও একলা পড়ো, রসুল যেভাবে দেখিয়ে দেখেছেন। কারণ মরতে প্রত্যেকেরই হবে, কারোর ছাড় নেই। বলো দুনিয়ায় চালাকি চলবে, কবরে গিয়ে চালাকি চলবে? আপনারা আমার দাওয়াত করেছেন, আমি হাসিপুর এসেছি। আল্লাহ না করুন বোঝানোর জন্য বলছি, আপনারা যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, আমি আমার বাড়িতে হোক, বন্ধু বান্ধব হোক, আমার আত্মীয় স্বজনের ভিতরে ফোন করে তাদের ডাকলে 5 জন না এলে 2 জনও আসবে আমার সহযোগিতা করার জন্য। ঠিক না ভুল কথা বলেন? যে আমাদের ভাইটা গেছে বাড়ি আসতে পারতেছে না, তো যাই তারে বাড়ি লেসে। কিন্তু কবরের ঘরে গিয়ে যদি মুসিবতে পড়া হয়, ওখানে ফোন টোন করে কারোর বলা যাবে? এরা কজি তোর জন্য 5 বিঘে জমি রেখেছি, 2 তলা বাড়ি, কবরে আমি খুব অসুবিধার মধ্যে রয়েছি, আয় একটুকুনি সামলে দে যা। চলবে? চলবে? তাহলে কবরে যখন আমাদের যাওয়া লাগবে, আর ওই কবরে যখন কোনো সহযোগিতা আমরা পাবো না কারো, পৃথিবীর কারো, তাহলে আমার কবরে আমি শোবো কিভাবে, থাকবো শান্তিতে না অশান্তিতে, কিভাবে থাকতে আমার মনটা চায়, এ চিন্তা ভাবনা বলো আমার করা লাগবে। ঠিক না ভুল কথা বলেন? তাতে যদি মনে হয় যে কবরে ভালো থাকতে গেলে নামাজ পড়তে হবে, তাহলে নামাজ পড়তে হবে। ঠিক তো না ভুল বলেন? আমি নামাজের রস করবো না, চিন্তা নেই, আমি সচরাচর আমি নামাজের রস করিনি। যদি মনে হয় যে কবরে ভালো থাকতে গেলে নামাজ পড়া লাগবে, তাহলে পড়েন। আর যদি মনে করেন যে না, ও যারা গোমরা তারা নামাজ পড়তেছে, আমি চালাক আমি পড়ি না, তাহলে ভাই আপনার পড়া লাগবে না। নামাজ বলো কোন হেলায় ফেলায় ফেলে দেওয়া জিনিস না। গত কয়েকদিন আগে, সম্ভবত 3 দিন হবে, 3 দিন অথবা 4 দিনের বেশি হবে না, আমি এই লাইনেই একটা প্রোগ্রামে আসতেছি। সেদিন প্রোগ্রাম ছিল দক্ষিণ ভেবিয়ার দিকে। তা আমি আসতেছি, আর ওই বঙ্গনুরের ওখানে এসে মাতিন সাহেব ওমরা থেকে ফিরেছে, তা নবীর দেশ থেকে এসেছে, একটু সাক্ষাৎ করি। সালাম কালাম করলাম, তা হুজুর করা খরমা দিয়েছে, তা বসে বসে খরমা খাচ্ছি। কজন ভদ্রলোক এসেছেন, তো তাদের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তো আব্বার কলমাখানি করবে, তো সেই সবরাসানির মজলিসে হুজুরের দাওয়াত করবে, তাই এসেছে। তো হুজুর দেখলাম ওদের দাওয়াতটা নিয়েছে। নেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে যে তোমার আব্বা কি করতেন, কি বৃত্তান্ত, না তো সব টুকটাক টুকটাক করে জিজ্ঞাসা করছে। তাও তার আব্বা যা করে সব বলেছে। তা হুজুর থেকে থেকে বললো তোমার আব্বা হজ করেছে? তা বললো না হুজুর, হজ করিনি, ওমরায় গিয়েছিল আর নিয়ত করেছিল হজে যাবে। তা হুজুর বললো শোনো, তোমার আব্বার তাহলে বদলি হজটা তোমরা পারো, আর তোমার আব্বার কোনো প্রিয় ব্যক্তির দিয়ে হোক ওটা করিয়ে না। নামাজ কালাম তোমার আব্বা কিরকম পড়তো টড়তো? তা বলতো ওই ওমরা করে আসার পরে মোটামুটি একটু আধা পড়েছে, তার আগে মোটামুটি সেইভাবে নামাজ কালাম পড়িনি। রমজান মাসে হয়তো রোজাটা রাখতো, ওই মাসটায় নামাজ কালাম পড়েছে। জুমার দিনে কখনো পড়েছে, কখনো কখনো পড়িনি। আর 3 জুমা পর পর নামাজ না পড়লেও পাকা ইমানদার হয় বলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা বসিরহাট হুজুর লিখেছে, 3 জুমা পর পর না পড়লি পুরো খাতার থেকে নাম আউট। কোথার থেকে বলেছে বলেন দিন, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, খাতার থেকে, খাতার থেকে। সুতরাং
এবার ভাবেন নামাজ পড়া লাগবে কিনা। তো ওই ছেলেটা জিজ্ঞাসা করতেছে, করতে করতে তা ওই মুফতি সাহেব মানে মাতিন সাহেব হুজুর উনি বসে বসে একটা হিসাব কষেছেন। কষে ছেলেগুলো ডেকে বলতে, কচি তোর আব্বা যে নামাজ ফাঁকি দে দুনিয়া থেকে চলে গেছে, নামাজ পড়িনি, তার মানে ফাঁকি মেরেছে। তো এই নামাজের কাফারা দিতে গেলে তোদের দিতে হবে এক্ষুনি 54 লক্ষ টাকার মতো, 53 লক্ষ